বাজি ধরে বলছি গাইস, আজকে যদি আপনি আপনার হাজবেন্ডকে একদিন এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার হাজবেন্ড কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে আর প্রতিদিন বলবে যে ওই ভর্তাটা আজকে বানিয়ে খাও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুঁইশাক পাতার ভর্তা এত মজা কিভাবে হয় আসলে আমি কল্পনাও করতে পারি না। তো এখানে আমি পুঁইশাক পাতা নিয়েছি, লাল পুঁইশাকের পাতা। এগুলোকে আমি একটু বড় সাইজের করে টুকরো করে নিয়েছি। হ্যাঁ, এগুলোকে দিয়ে এখন আজকে আমি ভর্তা বানাবো। আর পাতাগুলো একটু বড় করে টুকরো করে নিলেই ভালো হয়, কারণ খাওয়ার সময় একটু আস্ত থাকে আর খেতেও ভালো লাগে। আর এদিকে নিয়েছিলাম আমি বাঁশপাতি চেপা শুটকি, সেটাকে আমি ধুয়ে একপাশে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলো এই পেঁয়াজ রসুন বড় বড় করে কেটে দিয়েছি। এই রসুনগুলো আস্ত আস্ত থাকবে, এত আমি গালাবো না, এই জন্য আমি বড় বড় করে কিউব করে কেটে দিয়েছি। আর এই রসুন পেঁয়াজগুলো কিন্তু ভর্তা খাওয়ার সময় আস্ত আস্ত থাকলে এইটা কিন্তু অনেক মজা হয়, এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয়। আর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো সামান্য পরিমাণ দিয়েছি হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি কম করে দিব, আর মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। আর এখানে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এই পানিগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে এখানে কিন্তু আমি যে চাপা শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি বাজার থেকে ভালো মানের চাপা শুটকি একদম বাছাই করা, হাত দিয়ে ধরে নিজে যাচাই বাছাই করে একদম নিয়ে আসি। এটা কিন্তু একদম মানে খুব ভালো মানের একটা শুটকি। এখানে দেওয়াতেই কিন্তু একটু পরেই চাপা শুটকিটা গলে যাবে। আর অনেকগুলো চাপা শুটকি আছে দেখা যায় গলতে চায় না, গ্রানটাও ভালো আসে না। এটা গ্রানটা এতটা মিষ্টি হয় কি বলবো আপনাদেরকে। তো এই যে আমার মশলাটার মধ্যে কিন্তু শুটকিটা একদম কষানো হয়ে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে করে এই কাঁটাগুলোকে নেড়ে চেড়ে তুলে নেব। আর তার জন্য আমি এখানে বাটাবাটির ঝামেলা করি না। আসলে এমনিতেই যে ব্যস্ত থাকি আমরা, তা বাটাবাটি করার তো কোনো সময়ই পাই না, এভাবেই করে নেই ঝটপট। তো আমরা যারা ব্যস্ত মা আছি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি, ঝটপট সহজেই করে নেওয়া যায় এভাবে করলে। আর বাটাবাটির ঝামেলা থাকলে তো একটু দেরি হয়। আর এইভাবে শর্টকাটভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করে নেব। তো এভাবে এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা যত কষানো হবে ততই কিন্তু আপনার রান্নাটা মজা হবে। এই যে আমার মশলাটা একদম শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব সেই ম্যাজিকের মতো স্বাদ পুঁইশাক পাতা। আর এই পুঁইশাক পাতাটা আমাদের কুমিল্লায় এতটা জনপ্রিয় এবং পপুলার এই ভর্তাটা, আমার শ্বশুরবাড়িতে দেখা যায় এটা ওরা খেতে চায় না, ওরা একটা বাজে মন্তব্য করে, কিন্তু আমাদের কুমিল্লায় এই পুঁইশাক পাতার ভর্তা এত এত জনপ্রিয়, এত ফেভারেট, আমি বলে বোঝাতে পারবো না আসলে। আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকেই এই রেসিপিটা শিখেছি। একদম ঐতিহ্যবাহী কুমিল্লার একটা এই রেসিপি পুঁইশাক পাতার ভর্তা। এত মজা হয় এই ভর্তাটা, যে একবার না খেয়েছেন প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। তো এই যে পাতা থেকে কিন্তু পানি চলে এসেছে, এখন আমি এটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর পাতাটা এত বেশি আপনারা লাল লাল করে ফেলবেন না, মানে হলো বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলবেন না। এটা যতটা একটু আস্ত আস্ত থাকবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে মিক্স করে দিচ্ছি। আর পাতার পানিটা যখন শুকিয়ে আসবে সেটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর না হলে কিন্তু দেখা যায় তলানিতে লেগে যাবে। আর লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা গৃহিণীরা একদম সুন্দরভাবে নিজের হাতে মজাদার রান্না করে সবাইকে খুশি করতে পারি।
তো বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের কাছে এই একটাই অনুরোধ আমার, তোমাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটিকে আরও অনেকজন দর্শকের কাছে পৌঁছে দিবে। প্লিজ কমেন্টস না করতে পারো, প্লিজ একটা লাইক করে দিবে আমার ভিডিওতে। আর তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যেতে পারো। তোমার একটি কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহিত করে, আমাকে হেল্প করে। যারা এই ভর্তা জীবনে খায়নি, আমার এই রেসিপি দেখে একদিন বানিয়ে দেখো, তোমরা কিন্তু এই ভর্তার একদম ফ্রেন্ড হয়ে যাবে। অনেকে তো অনেকভাবে রেসিপি দেখাচ্ছে, আমার এই রেসিপিটা একদম অথেন্টিক অরিজিনাল রেসিপি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এখানে এখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভর্তাটাকে একদম সেট করে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাত, পান্তা ভাত এবং রুটি, পরোটা সব কিছুর সাথে আমরা খেতে পারি। এমনকি আমরা যে চাউলের যে খুদের ভাত হয়, যেটাকে বউ ভাত বলে, অনেকে খুদের ভাত বলে, আমাদের দেশে এটাকে খুদের ভাত বা মুইট্টা এরকম একটা কিছু বলে। তো সেই ভাত দিয়ে, খুদের ভাত দিয়ে কিন্তু এই ভর্তাটা বেশ মজা লাগে। আর কি বলবো, আর কোনো কিছু বলার অপেক্ষা নেই, এটাই শেষ কথা। এটা সব কিছুর সাথে এই ভর্তাটা অসাধারণ হয় খেতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজাদার ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো মাছ মাংসের কথা তোমার কাছে কেউ মনেও করবে না। মেহমান আসলেও কিন্তু তুমি এরকম মজাদার একটা ভর্তা রাখতে পারো, ওরা কিন্তু খুশি হয়ে যাবে। আর এরকম ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আমার বাসায় আসলে কিন্তু অনেকে, আমি কিন্তু মাছ মাংসের সাথে এক আইটেম ভর্তাও রাখি। তো এই ভর্তাটা আমার ঘরে খুবই জনপ্রিয়, আমার হাজবেন্ডের তো খুব পছন্দ। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।